শীতের সকাল, কুয়াশায় চাদরের মোড়া ছোট্ট এক গ্রাম। সেই গ্রামেই থাকে ছোট্ট তৃষান, এক খুশি খুঁজে বেড়ানো ছেলে। সে বাবার কাছে শহরের সান্তাক্লজের গল্প শুনেছে। সান্তাক্লজ শহরের বড় বড় বাড়িগুলিতে যায় আর গিফট দেয়। গল্প শুনে সে ভাবে, যদি এবছর সান্তাক্লজ তাদের গ্রামে আসে। এবার খুশি ছড়ানোর নতুন এক গল্প শুরু হতে চলেছে। কুয়াশায় ঢাকা শীতের সকাল। গ্রামের ছোট্ট ছেলে তৃষান রাস্তায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে। সে শুনেছে বড় বড় শহরে নাকি সান্তাক্লজ এসে উপহার দিয়ে যায়। তারও খুব ইচ্ছে সান্তাক্লজ যদি তাদের গ্রামে আসতো। তৃষানের বন্ধু গুড্ডু এসে বলল, তুই এত মন খারাপ করে বসে আছিস কেন? কিছু না, ভাবছিলাম যদি সান্তাক্লজ আসতো আমাদের গ্রামে। সান্তাক্লজের জন্য অপেক্ষা কেন? চল না, আমরা নিজেরাই সান্তাক্লজ হই। গুড্ডুর কথা শুনে তার মনটা উচ্ছল হয়ে উঠল। তারা দুজনে মিলে মাঠের ধারে শুকনো পাতা, গাছের ফল ও আরও কিছু কাগজ জোগাড় করল। সেগুলো দিয়ে গুড্ডুর ঠাকুমা তাদের জন্য ছোট্ট ছোট্ট মাটির পুতুল বানিয়ে দিলেন। আর তৃষানের মা পুরনো কাপড় দিয়ে টুকটুকে রঙিন পুটুলি তৈরি করে দিলেন। রাতে তারা গ্রামের ছোট্ট ছোট্ট শিশুদের বাড়ির সামনে সেই পুটুলি আর মাটির পুতুল রেখে এলো। সকালে যখন সবাই ঘুম থেকে উঠল, তখন দরজার সামনে মাটির পুতুল আর রঙিন পুটুলি দেখে চমকে গেল। সবাই ভাবল সত্যিই সান্তাক্লজ এসেছে। গোপনে দাঁড়িয়ে তৃষান আর গুড্ডু তাদের বন্ধুবান্ধবদের আনন্দ দেখে হাসল। সেদিন তারা বুঝল, খুশি পেতে নয়, অন্য কাউকে খুশি করাই আসল আনন্দ। তাদের জন্য এটাই ছিল সবচেয়ে স্মরণীয় ক্রিসমাস। মেরি ক্রিসমাস।